আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমেই বলি আজকে মোটামুটি একটা লাস্ট ক্লাস রোবোটিক্স ক্লাবের, এই মানে বিগিনিং এর আর কি। সো আজকে টপিকস হলো মেইনলি আমরা প্রজেক্ট বেস টপিকস নিয়ে আগাবো আজকে। এতদিন আমরা ছোটখাটো পার্ট গুলো শিখছি, আজকে আমরা পার্ট গুলোকে জোড়া লাগাবো একসাথে। তো আমি একটু স্ক্রিন শেয়ার দিই। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কেউ যদি একটু ফিডব্যাক দাও। জি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। সো আজকের ক্লাসের টপিকসটা কি? টপিকসটা হলো আমরা ছোটখাটো একটা রোবট বানাবো ভার্চুয়ালি, যেহেতু হাতে করা সম্ভব হচ্ছে না। এটার কাজ হবে এরকম যে চারটা চাকা থাকবে অবশ্যই। আমরা মোটর আপাতত দিতে পারছি, বাট চাকাটা নাই যেহেতু ফিঙ্গার ক্যাডে। তো তারপর আমরা যেটা করবো, সামনে একটা সোনার থাকবে। সো চিন্তা করতে পারো যে আমি একটু এঁকে দেখাই। এটা একটা গাড়ির মতো চিন্তা করো আপাতত। সো একটা গাড়ি চিন্তা করো, আর এই সামনে হলো সোনারটা থাকবে। সো এই গাড়ি যেটা করবে, এ হলো সামনে চলবে। সামনে চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই সোনারে ডিটেক্ট করতে পারবে যে সামনে কোনো অবজেক্ট আছে। অর্থাৎ সামনে যদি কোনো একটা অবজেক্ট পায় তাহলে গাড়িটা থামবে, থামার পর সে লেফট বা রাইট দিকে একটা টার্ন দিবে। সো আমরা আপাতত চিন্তা করি সে রাইট দিকে টার্ন দিবে। সো এটা যদি তার সামনের দিকে হয় তাহলে তার রাইট হবে এইদিকে। সো চিন্তা করতে পারে আপাতত যে এরকম গাড়িটা এরকম হবে, সামনে চলতে থাকবে। যখনই সে সামনে কোনো একটা অবজেক্ট পাবে সে আস্তে করে রাইট দিকে টার্ন করবে। সো আমরা এই বিগিনিং পার্টটা দিয়ে শুরু করব। তো আমি আবার নতুন করে প্রজেক্টটা ক্রিয়েট করি এখান থেকে। তো এই প্রজেক্টের জন্য প্রথমেই অবশ্যই আমাদের একটা আর্ডিনো লাগবে, আর তারপর আমাদের কিছু মোটর লাগবে চারটা, যেহেতু চারটা চাকাতে চারটা মোটর দিতে হবে আমাদেরকে। সো আমরা চারটা মোটরকে আপাতত চারটা চাকা চিন্তা করতে পারি। এখন আমরা মোটরগুলোকে আর্ডিনোর সাথে কানেক্ট করব। সো কিভাবে কানেক্ট করব? প্রথমেই একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, সেটা হলো গাড়ির ক্ষেত্রে অলওয়েজ এক সাইডের মোটর সবসময় একদিকে চলে। অর্থাৎ এই সামনের এটা রাইট সাইডের মোটর, এটা আমি রাইট লিখে দিই বোঝার সুবিধাতে, এটা হলো লেফট। তো এই রাইট সাইডের মোটর দুইটা সবসময় একসাথে ঘুরবে, অর্থাৎ ওরা একসাথে সামনের দিকে যাবে অথবা একসাথে পিছের দিকে যাবে। এই দুইটা মোটর একই সাথে একই কাজ করবে, অর্থাৎ সেম ডিরেকশনে দুইটা ঘুরবে। আর সিমিলারলি এই দুইটা মোটরও সেম ডিরেকশনে ঘুরবে অলওয়েজ। আইদার তারা সামনে যাবে, দুইটা মোটর একসাথে সামনে যাবে, অথবা দুইটা মোটর একসাথে পিছিয়ে যাবে। এমন যদি হয় যে এই মোটরটা এইদিকে ঘুরতেছে আর এই মোটরটা উল্টা দিকে ঘুরতেছে, তাহলে কিন্তু একটা প্রবলেম হবে, বুঝতে পারছো? সো আমাদের প্রথম যেটা বুঝতে হবে সেটা হলো যে কোনো এক সাইড, রাইট অথবা লেফট এর দুইটা মোটরই অলওয়েজ সেম ডিরেকশনে ঘুরবে। অর্থাৎ এই মোটরটা যদি এইদিকে ঘুরে, এই মোটরটাকেও এই দিকেই ঘুরতে হবে। আবার এই মোটরটা যদি উল্টা দিক দিয়ে ঘুরে, সেম এই মোটরটাকে উল্টা দিক দিয়ে ঘুরতে হবে। সো এই সেম কাজটা এর ক্ষেত্রেও তাই, এই রাইট সাইডের মোটর দুইটার ক্ষেত্রে। সো আমরা যদি এতটুকু পর্যন্ত বুঝতে পারি তাহলে আমি একটু সামনে গেছি। এই কথাটা বলার কারণটা হলো, যেহেতু এই দুইটা মোটর সেম ভাবেই চলবে, তাহলে এই দুইটা মোটরকে আমরা একসাথে কানেক্ট করতে পারি কিভাবে? আমি এই দুইটারই এই নেগেটিভ যে টার্মিনালটা, আমি নেগেটিভ টার্মিনাল দুটোকে আমি একই জায়গাতে একটা সিঙ্গেল জায়গাতে কানেক্ট করতে পারি। আমি 11 নম্বর পোর্টে কানেক্ট করলাম। সেম এই রেড যে টার্মিনালটা অর্থাৎ পজিটিভ টার্মিনালটা, সেটা আমি 10 নম্বরে কানেক্ট করি। এবং এটারও সেম, এটার যে নেগেটিভ টার্মিনালটা, এটাকে আমি সেম জায়গাতেই কানেক্ট করতে পারি, এই 11 নম্বরে। আর এই পজিটিভটাও সেম, আমি দুইটাকে সেম জায়গাতে কানেক্ট করব। আমি সরি, হ্যাঁ আরেকবার আমি দেখাচ্ছি, দেন আমি কোশ্চেনটা নিচ্ছি। খেয়াল করে দেখো, এখানে এই পজিটিভটা আর এই পজিটিভটা একই সাথে কানেক্টেড 10 নম্বর পিনে, আর এই নেগেটিভটা এবং এই নেগেটিভটা একই সাথে কানেক্টেড 11 নম্বর পিনে। এখন যেহেতু এখানে মোটর ড্রাইভার ইউজ করা সম্ভব না, সো আমি ডিরেক্ট কানেক্টটা করছি। আমরা মোটর ড্রাইভার দিয়ে যখন যদি কানেক্ট করতে পারতাম তাহলে জিনিসটা একটু অন্যভাবে হইতো, সেটা আমি সামনে যতটুকু পারা যায় বোঝানোর চেষ্টা করবো, যেহেতু মোটর ড্রাইভার নাই আমাদের এখানে।
বাট আপাতত জাস্ট মোটর ড্রাইভার ছাড়া আমি ডিরেক্ট কানেক্ট করে দেখাচ্ছি। হ্যাঁ, এখন বলো, কেউ একজন মেবি কোনো কোশ্চেন করতে চাইছিল। ফোর হুইল ড্রাইভ ইউজ করলে ভাই পাওয়ার বেশি লাগবে না? মানে তুই সামনে দুইটা মোটর যদি ইউজ করিস সেক্ষেত্রে কি হ্যাঁ, যথেষ্ট হবে নাকি একটু চারটাই একটু বেশি পাওয়ার লাগবে। ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে আমি যদি ইসের কথা চিন্তা করি, কোন একটা কন্টেস্ট বা ধরো রোবোটিক্স এর যে ইগুলো হয়, বিভিন্ন কম্পিটিশন গুলো হয়, সেগুলোর কথা যদি চিন্তা করি, এই চাকা তোমাকে ইউজ করতে হবে কয়েকটা পারপাসে। আইদার তুমি একটা রোবট বানাবা, এটা ফাইটিং বোর্ড বানাবা, বা তুমি আরসি রোবট বানাবা, তারপর সকার বোর্ড বানাবা। সো সবগুলোর কেসে দেখা যায় কি যে আমাদের অনেক বেশি পাওয়ারের দরকার হয়, তখন আমাদের ব্যাটারির কনসার্নটা থাকে না। সো এই কারণে আমরা চারটা ফোর হুইল ড্রাইভটা ইউজ করি, যাতে বেশি পরিমাণ পাওয়ার আমরা পাই। সো তুমি চাইলে অবশ্যই দুইটা মোটর ইউজ করতে পারো, এটা ইটস আপ টু ইউ কমপ্লিটলি। যেমন আমরা এলএফআর যখন বানাই তখন আমরা দুইটা মোটর ইউজ করি অনলি, আমরা তখন চারটা ইউজ করি না। কিন্তু আমরা চারটা মোটর দিয়ে দেখাচ্ছি কেন, যাতে তুমি ফিউচারের থেকে বেশি মোটর দিলেও যাতে কাজ করতে পারো। সো এটার এই কারণে আর কি। আচ্ছা, এবার আমি এই লেফট টার্মিনাল গুলো কানেক্ট করব। এই ব্ল্যাকটা আমি 9 নাম্বার পিনে কানেক্ট করি, সেম এই ব্ল্যাকটাও তাই। তো দুইটা আমি সেম জায়গায় কানেক্ট করছি, এবং এই রেড টার্মিনালটা অর্থাৎ পজিটিভ টার্মিনালটা আমি সেম জায়গায় সেম ভাবে কানেক্ট করব, দুইটা একই জায়গাতে 8 নাম্বার পিনে। হ্যাঁ, এখানে একটা জিনিস একটু আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই, সেটা হলো এই জায়গাটাতে এই দুইটা কালোকে একসাথে কানেক্ট করতে হবে। এমন না যে এইটার কালো আর এটার লাল নিলাম, তাহলে কিন্তু দুইটা দুই ডিরেকশনে ঘুরবে। সো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, দুইটার ব্ল্যাক পার্ট যাতে একই জায়গায় কানেক্ট হয়। এখন তোমরা যখন মোটর কিনে কাজ করবা তখন দেখবে যে এরকম লাল আর কালো দিয়ে কোনো আইডেন্টিফিকেশন থাকবে না। সেই ক্ষেত্রে তোমাদের কি কি করতে হবে, মোটরটা চালায় দেখতে হবে যে কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ টার্মিনাল। সো এটা একটু মাথায় রাখতে পারো তোমরা। আমাদের মোটর কানেকশনটা শেষ। এখন আমরা আপাতত মোটরটাকে শুধু চালাই দেখি, আমরা আগে সোনারের দিকে যাব না, একটু সিম্পল রাখার চেষ্টা করি। সো প্রথমে আমরা এই চারটা মোটরকে একসাথে আমরা চালাতে চাই। সো এখন বেটার হয় কি, এখানে আমরা চাইলে ডিরেক্ট পিন মোড দিয়ে আমরা বলে দিতে পারতাম, কিন্তু অলওয়েজ বেটার হয় আমরা উপরে ভ্যারিয়েবলের মধ্যে আমরা পিন নাম্বার গুলো সেভ রাখবো। আমি লিখে দেখাই তাহলে বোঝাতে সুবিধা হবে। এটা আমাদের রাইট মোটর, তাই না? রাইট মোটর দুইটা আছে। সো নেমিংটা এরকম হওয়া উচিত যাতে তুমি ভ্যারিয়েবলের নাম দেখলে বুঝতে পারো যে এটা কি, পারপাসটা কি। অর্থাৎ আমি যদি এখানে আর দেই, আর মোটর পজিটিভ, এইটা আমি লেখাটা শেষ করে দেন, আমি তোমাদের বোঝাচ্ছি। খেয়াল করো এখানে আর তে অর্থাৎ রাইট, রাইট মোটর পজিটিভ টার্মিনাল। পজিটিভ কোনটা? এই যে লাল যেটা, এটা হলো পজিটিভ। সো এই টার্মিনালটা কোন পিনের সাথে কানেক্ট করছি আমরা? 10 নাম্বার পিনের সাথে, তাই না? সো আমরা রাইট মোটর পজিটিভটা আমি পিন নাম্বার কত দিব? 10, সেমিকলন। তারপর সেম এই রাইট মোটরের নেগেটিভ কোনটা? এই দুইটা অবশ্যই, এই দুইটা আমি কোন পিনের সাথে কানেক্ট করছি? আমি 11 নাম্বার পিনের সাথে, তাই না? সো রাইট মোটর নেগেটিভ, এন ফর নেগেটিভ, নেগেটিভ টার্মিনালটা আমরা 11 নাম্বার পিনে কানেক্ট করেছি। সো আমার এই রাইট মোটরের দুইটা আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এরপর সিমিলারলি আমরা এখন লেফট মোটর দুইটা, লেফট মোটর পজিটিভ নেগেটিভ। সো এই নেমিংটা এইভাবে করাটা একটু ইম্পর্টেন্ট। এইভাবে বলতে এমন না যে আমার একবার হুবহু সেম এরকম আন্ডারস্কোর দিয়ে করতে হবে, এরকম না। বাট এমন ভাবে এই ভ্যারিয়েবল গুলোর নাম দিবা যাতে তুমি নিজে পরে বুঝতে পারো। সো আমি যদি এখন লেফট মোটরের দিকে খেয়াল করি, লেফট মোটরের নেগেটিভ টার্মিনাল হলো এটা। এই দুইটা নেগেটিভ টার্মিনাল কোন পিনের সাথে কানেক্টেড? 10, আচ্ছা এটা হলো 9 নাম্বার পিনের সাথে কানেক্টেড। সো আমি নেগেটিভটা আমি 9 নাম্বার দিচ্ছি, আর এই পজিটিভ দুইটা যে টার্মিনাল সেই দুইটা 8 নাম্বার পিনের সাথে কানেক্টেড। সো পজিটিভটাকে আমি 8 করে দিচ্ছি। তার মানে আমার পিনের কানেকশনটা শেষ এখানে। এখন এই জিনিসটা উপরে ভ্যারিয়েবলে করাটা কেন ইম্পর্টেন্ট? কারণ এরপর তুমি যেটা হবে, এই আট এই 8 নাম্বার পিনটা তোমাকে বারবার ইউজ করতে হবে, তখন তুমি ডিরেক্ট 8 লিখবা না, তখন তুমি এই নামটা লিখবা।
এটা আমরা সামনে একটু ডিটেলস বলবো যে এটার আরো সুবিধাটা কি। তো এখন আমাকে যেটা করতে হবে, এই চারটা পিনকে আমার পিন মোডটা সিলেক্ট করতে হবে সেটআপের ভিতরে। সেটআপের ভিতরে আমি এরকম চারটা পিন মোড নিব। চারটা পিন মোডে চারটা, এই চারটা পিনই কিন্তু আউটপুট। খেয়াল করো, এই 8 থেকে 11 নম্বর এই চারটা পিন কিন্তু অ্যাজ এ আউটপুট হিসেবে কাজ করতেছে। সে কিন্তু ভোল্টেজ আউটপুট দেবে, অবশ্যই সে কোনো কিছু রিড করতেছে না, কোনো সেন্সরের ভ্যালু। সো চারটাই আউটপুট। আর পিন নাম্বারগুলো আমি এখানে দিয়ে দেব, রাইট মোটর পজিটিভ, রাইট মোটর নেগেটিভ, তারপর লেফট মোটর পজিটিভ এবং লেফট মোটর নেগেটিভ। তো আমি চারটা পিনকে আমি ডিফাইন করে দিলাম যে তারা আউটপুট মোডে কাজ করবে। এখন আমার নেক্সট কাজ কি, মোটরটাকে চালানো। সো আমি আগে মোটরগুলোকে ফরওয়ার্ডে চালাইতে চাই, অর্থাৎ মোটরটা সামনে যাবে। এখন সামনে যাওয়ার জন্য যেটা করতে হবে, আমি একটু একে দেখাই। সামনে অর্থাৎ এই ডিরেকশনে যেতে হবে। এখন এই ডিরেকশনে যাওয়ার জন্য এখানে এই ডিরেকশনে যাওয়ার জন্য আমার এই মোটরটাকে কিন্তু এই দিকে ঘুরতে হবে, খেয়াল করে দেখো। এবং এই মোটরটাকেও সেম এই দিকেই ঘুরতে হবে। সিমিলারলি এই মোটরটাকে এই দিকে ঘুরতে হবে এবং এই মোটরটাকেও এই দিকেই ঘুরতে হবে। সো তার মানে এখন আমি পিন কানেকশনটা দেখতে মানে একটু খেয়াল করে দেখি কি হয়। যে এই মোটরটার ক্ষেত্রে আমি জাস্ট সিম্পলি ডিজিটাল রাইট, আমাদের প্রথমেই বলি যে এই এক সাইডের অর্থাৎ এই শুধু রাইট সাইডের দুইটা মোটরকে চালানোর জন্য আমাদের এই একটাকে এই আইদার আমরা ব্ল্যাকটাকে হাই এবং এটাকে লো করব, অথবা ভাইস ভার্সা। অর্থাৎ আমি যদি একটু সিম্পলি বুঝাইতে চাই, আমি এই আপাতত এই দুইটা মোটর নিয়ে কাজ করতেছি। সো আমাদের এই এটাকে আমরা প্লাস করব আর এটাকে আমরা মাইনাস করব, দেখি যে এটা তাহলে ডিরেকশনটা কোন দিকে যায়। সো এটাকে প্লাস এবং এটাকে মাইনাস। সিমিলারলি এটা অবশ্যই প্লাস হয়ে যাবে, তাই না, যেহেতু দুইটাই কালো। সো দুইটা কালো একসাথে কানেক্টেড। আর এটা মাইনাস। আমরা একটু দেখবো যে এটা দিলে সে ফরওয়ার্ডে যায় নাকি ব্যাকওয়ার্ডে যায়, এটা আমরা একটু টেস্ট করে দেখবো, আমরা এখনো জানি না। সো এই সেম এই 11 নম্বর পিনটা তাহলে কি হবে দেখো তো, এইটা তো প্লাস, তাই না। সো এই 11 নম্বর পিনটাকে আমাদের হাই করতে হবে, প্লাস। আর এই লাল এই পিনটা অর্থাৎ 10 নম্বর পিনটাকে আমাদের লো করতে হবে, অর্থাৎ মাইনাস করতে হবে। সো এই কাজটাই আমরা এখন কোডের মধ্যে করব। ডিজিটাল রাইট এই 11 নম্বর পিনটা, তাই না। 11 নম্বর পিন কোনটা ছিল আমাদের, রাইট মোটর নেগেটিভ। এই রাইট মোটর নেগেটিভটাকে আমরা একটু হাই করে দিব। এই 11 নম্বর পিনটাকে, রাইট মোটর নেগেটিভটাকে হাই করব। এবং সেম ভাবে এটাকে আমরা একটু কপি করি। আমরা এই 10 নম্বর পিনটা কোনটা, রাইট মোটর পজিটিভ। রাইট মোটর পজিটিভটাকে আমরা লো করব। এখন আমরা একটু রান করে দেখি যে কোন দিকে যায়। আমরা একটু স্টার্ট সিমুলেশন দিই, খেয়াল করে দেখি মোটরটা কোন দিকে ঘুরতেছে। অ্যাজ এক্সপেক্টেড আমরা যেই দিকে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি ওই দিকেই ঘুরতেছে, যে এই ডিরেকশনে, তাই না। তার মানে এটা ঠিক আছে, যদিও এটা নেগেটিভ আরপিএম দেখাচ্ছে, বাট এটা মানে আমরা যেই ডিরেকশনে যাচ্ছিলাম সেই ডিরেকশনে তো ঘুরতেছে, তাই না। খেয়াল করে দেখবো যে দুইটা মোটরই কিন্তু একই ডিরেকশনে ঘুরতেছে। সো আমার এই পার্টটা কাজ করছে। এখন সেম ভাবে এইটার কেসে এখন আমার এই মোটরটা নিয়ে কাজ করতে হবে। এই মোটরটা দুইটাকে যদি আমরা ফরওয়ার্ডে নিতে চাই, ফরওয়ার্ড বলতে তাহলে এই যে আমাদের মোটরটাকে এই ডিরেকশনে ঘোরাতে হবে। আচ্ছা একটু মানে আচ্ছা এখানে একটু বোঝানো যদি একটু কঠিন, কোনটা ফরওয়ার্ড এবং কোনটা ব্যাকওয়ার্ডে যাবে। তো আমরা এই আগের যেই ডিরেকশনটা ছিলাম সেটা নিয়ে আমরা যদি কনসিডার করি, তো এই পার্টটা খেয়াল করে দেখো, এই পার্টটা গেল কিন্তু অনলি এক সাইড কন্ট্রোলের জন্য, অর্থাৎ এই রাইট সাইডটা কন্ট্রোলের জন্য এই পার্টটা ছিল। এখন সিমিলারলি আমাকে লেফট সাইডও কন্ট্রোল করতে হবে। তো লেফট সাইডে কিন্তু সেম কোডটা একটু রিপিট করবে না, কিন্তু জাস্ট এখানে রাইট মোটর নেগেটিভ হবে না, তখন তখন লেফট মোটর নেগেটিভ হবে, অর্থাৎ এই যে লেফট মোটর নেগেটিভ। আর এটাও সেম লেফট মোটর পজিটিভ। আমি জাস্ট কপি করে এখানে বসে দিচ্ছি। খেয়াল করে দেখো এইখানে এই লুপের মধ্যে এই দুইটা লাইন দিয়ে আমরা রাইট সাইডের মোটরটাকে একটা ডিরেকশনে ঘোরাচ্ছি, সেম পরের দুইটা লাইন দিয়ে আমরা লেফট মোটরটাকে একটা ডিরেকশনে ঘোরাচ্ছি। এখন দেখি কোন দিকে ঘোরা। আমি যদি এখন স্টার্ট সিমুলেশন দেই,
আমরা একটু যদি জুম করে দেখি, খেয়াল করো এটা এখন উল্টা দিকে ঘুরতেছে। আমরা আমাদের ডিরেকশন কোনটা হওয়া উচিত ছিল, যে এই ডিরেকশনটা, তাই না? আমরা আগে যে কলম দিয়ে দাগ দিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু উল্টা দিকে ঘুরতেছে। আমাদেরকে এই দিকে ঘোরাতে হবে, রিভার্স অর্ডারে ঘোরাতে হবে। সো রিভার্স অর্ডারে ঘোরানোর জন্য কি, জাস্ট আমরা উপরেরটাকে লো করব। আমরা যদি স্টপ সিমুলেশন দিই, আমরা এই উপরেরটাকে লো করব আর নিচেরটাকে আমরা হাই করব। এখন যদি আমি স্টার্ট সিমুলেশন দেই, খেয়াল করো এই যে এখন আমরা যেই ডিরেকশনে যাচ্ছিলাম, অর্থাৎ এই ডিরেকশনে ঘুরতেছে দুইটা মোটর, তাই না? এটাও যেই ডিরেকশনে ঘুরবে, এটাও সেম ডিরেকশনে কিন্তু ঘুরতেছে। আর উপরে দুইটা মোটরও কিন্তু তার মতো করেই ঘুরতেছে। দেখো উপরে দুইটা মোটর এই ডিরেকশনে ঘোরার কথা ছিল, এটাও এই ডিরেকশনে ঘোরার কথা ছিল। এখানে একটা জিনিস বলি যে মোটরের ডিরেকশনটা নিয়ে খুব বেশি কনফিউজ হওয়ার কিছু নাই। মানে এটা তোমরা যখন রিয়েল লাইফে নিজেরা করবে তখন তোমরা হাত দিয়ে ধরেই বুঝতে পারবে যে ডিরেকশনটা কোনটা আর কোন দিকে দিলে ফরওয়ার্ডে যাবে। সো এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো তোমরা? এই আমি আরেকবার একটু ছোট করে বলি, এই দুইটা লাইন দিয়ে আমরা রাইট সাইডের মোটরটা কন্ট্রোল করতেছি, আর এই দুইটা লাইন দিয়ে আমরা লেফট সাইডের মোটরটা কন্ট্রোল করতেছি। সো এটা যদি বুঝো, এখন আমি যেটা করব সেটা হলো, আমরা এই জিনিসটা এখানে লিখবো না। আমরা যেটা করবো, আমরা একটা ফাংশন লিখবো। আমরা আগে সিমুলেশনটা স্টপ করি। আমরা যেহেতু ফাংশন শিখছি, আমরা আমরা জাস্ট ফাংশন ইউজ করবো এখন। ভয়েড, আমরা ফাংশনের নাম দিই গো ফরওয়ার্ড। এই গো ফরওয়ার্ড ফাংশনটার ভেতরে আমরা এই কোডটা লিখবো। আমরা লুপের ভিতরে এই কোডটা লিখবো না। এখন আমার যখনই ফরওয়ার্ডে যাওয়ার দরকার হবে, আমি জাস্ট সিম্পলি লুপের ভিতরে এই ফাংশনটা যদি কল করি এইভাবে, তাহলেই কাজ করবে। অর্থাৎ আমি যখন এই ফাংশনটা কল করব তখন সে এই লাইনগুলো এক্সিকিউট করবে। এখন যদি আমি আমার স্টার্ট সিমুলেশনটা দিই, দেখবো সেম কাজটাই করবে। একটু আগে যে কাজটা করতেছিল ওই কাজটাই করবে, কিন্তু একটু বেটার অ্যাপ্রোচ, অর্থাৎ অ্যাপ্রোচটা আগের থেকে একটু বেটার। এখন এটাতে গেল শুধু ফরওয়ার্ডে যাওয়ার জন্য। তারপর আমাদের নেক্সট কাজ কি, আমাদের গাড়িটা ফরওয়ার্ডে যেতে থাকবে, তারপর স্টপ হবে, তাই না? সো আমরা এখন স্টপের কোডটা লিখবো। আমরা স্টপটা একটা ফাংশনের ভিতরে লিখবো। ফাংশনটার নাম দিব স্টপ। এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি, স্টপ এই কিওয়ার্ডটা আরডিনোতে আগে থেকেই রিজার্ভ, অর্থাৎ আমরা চাইলে স্টপটা না ইউজ করাটা বেটার। এটার পারপাসটা ডিফারেন্ট। সো আমরা যেটা করবো, স্টপের নামটা একটু চেঞ্জ করবো। আমরা দুইটা ইউজ করতে পারি, যেহেতু শুধু স্টপ লেখাটা আরডিনোতে রিজার্ভ করা। অর্থাৎ তুমি যদি আরডিনো আইডিটা ইউজ করো, আমি একটু দেখাই তোমাদের। এইখানে আমি আমি যদি সিম্পলি শুধু লাস্টে আমি যদি স্টপ লিখি, খেয়াল করে স্টপের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তার মানে চিন্তা করতে পারো যে এই কিওয়ার্ডটা আরডিনোতে কোথাও এক জায়গায় ইউজ করা হয়েছে। সো আমরা এটাকে ইউজ করব না। আমরা যদি স্টপের দুইটা পি ইউজ করি তাহলে কিন্তু আর এই এই মানে কালারটা চেঞ্জ হচ্ছে না। সো তোমরা চাইলে এইটা ফলো করতে পারো, এখানে যদি কালারটা চেঞ্জ হয় না। সো এখন স্টপ করার ক্ষেত্রে কি করতে হবে আমাদের, আমরা গতদিন যেটা বলছিলাম যে আমরা প্রত্যেকটা পিন, অর্থাৎ এখানে আমরা যে হাই এবং লো করে রেখেছিলাম, আমরা সবগুলোকে একসাথে লো করে দিব। অর্থাৎ এটাকে ধরে কপি করে আমরা সবগুলোকে লো করবো একসাথে। তাহলে যেটা হবে যে রাইট মোটরের নেগেটিভ পজিটিভ দুইটাই কিন্তু লো, অর্থাৎ এই দুইটাই কিন্তু নেগেটিভ আছে। সিমিলারলি লেফট মোটর কিন্তু দুইটাই নেগেটিভ, তার মানে মোটর থেমে যাবে, মোটর চলবে না। তো আমরা যদি স্টপটা সিম্পলি এখানে কল করি, আমরা ভয়েড লুপের ভেতর, তাহলে দেখবো যে স্টপ হবে। যদি এটা আমরা এখন করব না, আমরা জাস্ট নেক্সট যেটা করব, আমরা হলো লেফট সাইডের একটা কোড লিখবো। অর্থাৎ এখন হলো আমরা সামনে যাওয়ার কোড লিখলাম, স্টপ হওয়ার কোড লিখলাম। স্টপ হওয়ার পর কি করবে, সে লেফট দিকে সরবে। সো লেফট দিকে যাওয়ার একটা কোড লিখবো আমরা, ভয়েড গো লেফট। তোমরা যে কোনো একটা নাম দিতে পারো। এখন লেফটের ক্ষেত্রে যেটা হবে, খেয়াল করে দেখি যে এই দুইটা মোটর কোন দিকে ঘুরবে লেফটে যদি যেতে হয়। আমি আবারও বলি, এখানে এই লেফট দিকে যাওয়ার কোডটা তোমাদের বোঝাতে একটু কঠিন হবে, যেহেতু এইটা সিমুলেটর, তাই। বাট আমি জাস্ট এটুকু বলি যে এই এই মোটরটা সেম ডিরেকশনেই ঘুরবে। আচ্ছা, ধরো এখানে আমি এই যে কনফিউজ হয়ে যাই অ্যাকচুয়ালি। আচ্ছা,
ভাই দুইটা ইয়া করা লাগবে না যে রাইটটাকে ফরওয়ার্ডে আর লেফটটাকে ব্যাকওয়ার্ডে ঘুরাইতে হবে? এক্স্যাক্টলি এটাই করতে হবে। সো আচ্ছা, আমরা লেফটে না যে আমরা রাইট দিকে যাই, গো রাইট। কেন রাইট যাচ্ছি সেটা এখন আমি দেখাচ্ছি। খেয়াল করে দেখো, আমরা আমরা রাইট দিকে যাওয়ার প্ল্যান ছিল না, আর সামনে কোনো যদি একটা অবজেক্ট পাওয়া যায় তাহলে আমরা রাইট দিকে যাব, রাইট সাইডে। এখন রাইট সাইডে যাওয়ার জন্য ওইটা কি খেয়াল করো, যে এই মোটরটা এখন এই দিকে যাবে, মানে এই দুইটা মোটর পিছনের ডিরেকশনে যাবে আর এই দুইটা মোটর সামনের ডিরেকশনে যাবে। আমার আইডিয়াটা কি বুঝতে পারছো? এই দুইটা মোটর পিছনের ডিরেকশনে যাবে আর এই দুইটা মোটর সামনের ডিরেকশনে যাবে, তাহলেই আমার গাড়িটা সুন্দর মতো টার্ন করবে। এই ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে আমি আমার আচ্ছা কোডটাতে ভাই, আগে, হ্যাঁ বলো। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, এই এটা কি এইভাবেও কি হবে যে আমরা যদি রাইটটাকে যদি স্টপ করে দেই এবং লেফটটাকে যদি আমরা ফরওয়ার্ডে নেই, হ্যাঁ তাহলে হ্যাঁ, এটা কি তাও হবে। টার্ন করবে? হ্যাঁ অবশ্যই টার্ন করবে, কিন্তু সেই ক্ষেত্রে যেটা হবে যে এই পিছের চাকাটা একটু স্লিপ কাটবে। সো তোমার যদি সারফেসটা অনেক বেশি গ্রিপ নেয়, মানে তোমার সারফেসটা যদি অনেক বেশি ফ্রিকশন থাকে, তাহলে একটু ঝামেলা হইতে পারে, অনেক বেশি পরিমাণে এনার্জি লস হবে আর কি। সো তুমি চাইলে অবশ্যই এটা করতে পারো। আর এটা একটা বেটার অ্যাপ্রোচ যে এটা আমি এই দিকে ঘোরাবো এবং এটা উল্টা দিকে ঘোরাবো, বুঝতে পারছো? বাট জি দুইটা ভাইয়া। অ্যাপ্রোচই হবে। আমি দুইটা অ্যাপ্রোচই তোমাদের বলবো একটু পর। এখন খেয়াল করো যে এইখানে লেফট মোটর কিন্তু ফরওয়ার্ডে চলতেছে, খেয়াল করো লেফট মোটর ফরওয়ার্ডে চলতেছে, জাস্ট রাইট মোটরটা রিভার্সে যাবে। আমরা একটু আগে লেফট মোটরের ফরওয়ার্ডে যাওয়ার কোডটা লিখছিলাম তাই না, এই যে এটা। তো আমরা সিম্পলি এটাকে আমরা কপি করে এখানে বসাই দিই। লেফট মোটরটা ফরওয়ার্ডে যাচ্ছে আর রাইট মোটরটা উল্টা অর্ডারে যাবে, অর্থাৎ এই কোডটা দিয়ে রাইট মোটর আমরা যে আমাদের রাইট মোটরটা যেহেতু ফরওয়ার্ডে, আমরা যদি এই কোডটাকে একটু উল্টা করি, উল্টা বলতে কি, আমরা যদি এই উপরেরটাকে লো করি আর নিচেরটাকে হাই করি, তাহলে যেটা হবে এই মোটর, এই দুইটা মোটর একসাথে উল্টা দিকে ঘোরা শুরু করবে, বুঝতে পারছো? এখন তুমি যদি একটু আগে যে বললা যে আমি রাইট মোটরটা বন্ধ করব আর লেফট মোটরটাকে চালাবো, তাহলে আমি আবার বলি লেফট মোটর চালানোর কোড কিন্তু এটা, আর রাইট মোটর আমরা বন্ধ করবো তাই না, রাইট মোটর চালানোর কোড হলো এটা। তাহলে দুইটাকেই আমরা লো করব, মানে রাইট মোটরে দুইটাই আমরা লো করে দিলাম, খেয়াল করো, তাহলে রাইট মোটর বন্ধ হয়ে গেল আর লেফট মোটর চলতেছে, বুঝতে পারছো? তো সেম, মানে আহামরি খুব বেশি ডিফারেন্স নাই, তোমার জাস্ট এইখানে চেঞ্জ করতে হবে। এখানে একটাতে জাস্ট হাই আর লো করতে হবে, দ্যাটস দ্য ডিফারেন্স। সো আচ্ছা, সো আমরা আমাদের রাইট সাইডের কোডটা শেষ। এখন খেয়াল করো তোমরা নিজেরাই কিন্তু এখন লেফট সাইডে যাওয়ার কোডটা লিখতে পারবা। লেফট সাইডে যাওয়ার কোড কি হবে, জাস্ট এই পার্টটার উল্টা হবে। উল্টা মানে কি, এইখানে লো আছে এটাতে হাই হবে, এটাতে হাই আছে এটা লো হবে, আবার সেম এটা উল্টা হবে, এটা লো আছে এটা হাই হবে এবং এটা হাই আছে এটা লো হবে। জাস্ট সিম্পলি রিভার্স করে দিলেই সে লেফট দিকে যাওয়া শুরু করবে। সো এই রাইট লেফটের ঝামেলাটা বুঝতে পারছো? আর যদি এখন উল্টা দিকে যাইতে হইতো, গো ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ডের দিকে যেতে হলে আমাদের যে ফরওয়ার্ডের উল্টা কোডটা লিখতে হবে। ফরওয়ার্ডের উল্টা কি হবে, এই যে এই এটাকে আমরা লো করব এবং এটাকে হাই করব, এবং সিমিলারলি এটাকে আমরা হাই করব এটাকে লো করব, তাহলে দেখবো আমরা গাড়িটা উল্টা দিকে যাওয়া শুরু করবে। সো এইটা জাস্ট এখানে চেঞ্জ করলেই হবে আমাদের, এই কারণে আমরা ফাংশনের ভিতরে লিখি এটাকে। তো এখন আমাদের ফরওয়ার্ডে যাওয়ার কোড রেডি আছে, ব্যাকওয়ার্ডে যাওয়ার আমাদের স্টপ হওয়ার কোডটা রেডি, এবং রাইটে যাওয়ার কোড রেডি আছে। সো আমরা যদি সবগুলো টেস্ট করি, আমরা জাস্ট সিম্পলি ফাংশনটাকে আমরা এখানে কল করব, খেয়াল করো। আমি গো রাইটটাকে এখানে আমি একবার কল করে দেখি, গো রাইট, সরি গো ফরওয়ার্ড, গো ফরওয়ার্ডটা 2 সেকেন্ড ধরে চলবে। সরি, আমি 2 সেকেন্ড ডিলে দিলাম, যে 2 সেকেন্ড ধরে সে গো ফরওয়ার্ডে যাবে, এরপর 2 সেকেন্ড সে রাইটে যাবে, গো রাইট, এটাও 2 সেকেন্ড। না, আমি আপাতত সোনার ছাড়া কোডটা দেখাচ্ছি শুধু গাড়ি চলার ক্ষেত্রে। আর এরপর 2 সেকেন্ড স্টপ হয়ে থাকবে, কোনো গাড়ি চলবে না, এটাও সেম ডিলে। সো ফার্স্টে যেটা হবে, ফরওয়ার্ডে যেটা থাকবে 2 সেকেন্ড ফরওয়ার্ডে যাবে সে, তারপর রাইটে যাবে, সেটাও 2 সেকেন্ড ওয়েট করবে, অর্থাৎ 2 সেকেন্ড সে রাইটে যেতে থাকবে, তারপর স্টপ হবে, সেটা সে 2 সেকেন্ড স্টপ হয়ে থাকবে, তারপর সেম আবার ফরওয়ার্ডে যাবে। তো এখন যদি আমি স্টার্ট সিমুলেশনটা দিই,
আমি যদি একটু দুইটা একসাথে দেখাই, যদিও একসাথে দেখানো একটু কঠিন। আচ্ছা, আমি মোটর দুইটাকে একটু কাছাকাছি নিয়ে আসি যাতে একসাথে দেখা যায়। আর এখন যদি আমি স্টার্ট সিমুলেশনটা দেই, খেয়াল করো ফরওয়ার্ডে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো এইটা এই আচ্ছা, এটা খুব বেশি ফাস্ট যাচ্ছে। আচ্ছা, আমি ডিলেটা একটু বাড়াই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। খেয়াল করো এইটা যেমন, আচ্ছা আমি জাস্ট এটা দেখাই। খেয়াল করো, প্রথমে সে এইদিকে যাচ্ছে এবং এটাও এইদিকে যাচ্ছে, অর্থাৎ ফরওয়ার্ডে কাজ করতেছে আমার। ঠিক আছে, ফরওয়ার্ডটা। তার পরবর্তী মোমেন্টে দেখো এরপর রাইটে যাবে, রাইটে, তাই না? রাইটে গেলে কি এইটা এই অর্ডারেই চলবে, কিন্তু এইটা উল্টা দিকে ঘুরে শুরু করবে। 5 সেকেন্ড শেষ, দেখো 5 সেকেন্ড শেষ। এখন আচ্ছা সরি, 10 সেকেন্ড শেষ হয়ে গেছে, এখন স্টপ হয়ে আছে। খেয়াল করো দুইটা। আচ্ছা, এইটা এইভাবে বোঝাটা একটু কঠিন, বাট তোমরা যখন গাড়িতে ইমপ্লিমেন্ট করবা তখন এটা ইজিলি বুঝতে পারবা। জাস্ট গাড়ির ডিরেকশনটা, চাকাটা দেখলেই বুঝতে পারবো তোমরা। সো জাস্ট আপাতত আমরা দেখি এটা কাজ করতেছে কোন রকম। খুব ভালো কাজ করতেছে না, বাট কাজ করতেছে আমাদের আপাতত। সো অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি এটা, মানে আমাদের আজকের ক্লাসে মেইন উদ্দেশ্যই ছিল তোমাদেরকে অ্যাপ্রোচটা বোঝানো, যে আমরা কোন অ্যাপ্রোচে কোডগুলো করব। সো এরপর আমরা নেক্সট যেটা কাজটা করব সেটা হলো আমরা সোনার অ্যাড করব এখানে। সো আমি যদি কোডটা বন্ধ করি আপাতত, এখন এখানে যদি আমি সোনার লিখে সার্চ করি, আচ্ছা দুইটা খেয়াল করো, এখানে দুইটা সোনার আছে, আমরা অলওয়েজ এই সোনারটা ইউজ করব। দুইটা ডিফারেন্সটা বলি, এটাতে 3টা পিন আছে আর এটাতে 4টা পিন আছে। সো আমরা অলওয়েজ 4টা পিনের সোনার ইউজ করব। তোমরা যদি বাজারে কিনতে যাও দেখবে অলওয়েজ 4টা পিনের সোনারই পাবা। সো আমি সোনারটাকে সামনে সেট করতেছি। আর এটাতে পিন গুলো কিভাবে, এই যে ভিসিসি, যেটা ভিসিসি যাবে 5 ভোল্টে, অর্থাৎ আমি এই আরডুইনোর যে 5 ভোল্ট এখানে কানেক্ট করব। তারপর এই গ্রাউন্ডটা আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করবো আরডুইনোর। এরপর ট্রিগ আর ইকো, এই ট্রিগ আর ইকোটা এখানে খেয়াল করো, এই এই দুইটাই ডিজিটাল পিনে কানেক্ট করতে হবে আমাদেরকে। এই ট্রিগটা প্রথমে আমি একটা একটা কোন একটা ডিজিটাল পিনে কানেক্ট করি, আমি 7 নাম্বার পিনে কানেক্ট করলাম। আর এই ইকোটা সেম আরেকটা ডিজিটাল পিনের সাথে কানেক্ট করতে হবে, আমি 6 নাম্বার পিনের সাথে কানেক্ট করলাম। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো ইকো মানে ইকোটা সবসময় এই পিডব্লিউএম পিনের সাথে কানেক্ট করতে হয়, অর্থাৎ তুমি পিডব্লিউএম পিন ছাড়াই ইকোর রিডিংটা বুঝতে পারবে না। সো এখন আমাদের কোডে চলে যাই আমরা। সো কোডে যেটা হবে, আরো নতুন 2টা পিন আমাকে অ্যাড করতে হবে, আইএনটি। আমরা জাস্ট ট্রিগ নাম দিলাম। আর ট্রিগের পিন কোনটা আমি একটু দেখি, এইটা, এটা হলো 7 নাম্বার পিন। সো ট্রিগ ইজ ইকুয়াল টু 7। আর আইএনটি ইকো ইজ ইকুয়াল টু, ইকো হলো 6 নাম্বার পিনের সাথে কানেক্টেড। নেক্সট আমাদের যেটা করতে হবে, এইটার আউটপুট মোডটা সেট করতে হবে। এই ট্রিকটাকে আমরা অলওয়েজ আউটপুট মোডে সেট করি, আর ইকোটাকে আমরা ইনপুট মোডে সেট করি। কেন? আমাদের হয়তো মনে আছে অনেকেরই যে ট্রিক দিয়ে আমরা হলো একটা সিগন্যাল দেই যে আমার সোনারটা এখন অন হবে, আর এই ইকোতে সেই ডিসটেন্সটা মেজার করে আমার ডাটাটা রিটার্ন করে। তো সেই কারণে আমরা এরকম 2টা পিন মোড নিব। তো একটা হলো ট্রিগের জন্য অবশ্যই, আর আরেকটা হলো ইকোর জন্য। আর ট্রিকটা আউটপুট হিসেবে কাজ করবে, কিন্তু ইকোটা ইনপুট হিসেবে কাজ করবে। সো এই 2টা লাইন আমাদের এই সোনারের জন্য হয়ে গেল। এখন নেক্সট কাজ হলো আমাদের সোনারের ডাটাটা রিড করা। এখন সোনারের ডাটাটা রিড করার জন্য আমরা আরেকটা ফাংশন লিখতে পারি, ভয়েড গেট সোনার ডাটা, বা তোমরা যে কোনো একটা নাম দিতে পারো, বাট ফাংশন বেস কাজ করাটা উচিত। কেন? খেয়াল করো, এখন যখনই আমার দেখবো যে আমার ফরওয়ার্ডে ঠিক মতো কাজ করতেছে না, তার মানে আমি বুঝবো কি আমার ফরওয়ার্ড এই ফাংশনটাতে ঝামেলা।
তারপর ব্যাকওয়ার্ডে যদি কাজ না করে তাহলে বুঝবো আমার ব্যাকওয়ার্ড ফাংশনটাতে ঝামেলা। এই কারণে ফাংশন দিয়ে কাজ করাটা বেটার। আর আরেকটা জিনিস একটু আগে যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা কেন অলওয়েজ এই ভ্যারিয়েবলের ভিতরে সেভ করি আমরা পিন নাম্বার গুলো। এখন খেয়াল করো যে আমার যদি এরকম একটা সিচুয়েশন হয়, আমার এই মোটরের এই পিনটা চেঞ্জ করতে হবে। এখন যদি আমি এরকম ভ্যারিয়েবলে স্টোর করতাম তাহলে আমাকে এই পিন মোডে চেঞ্জ করতে হইতো, আবার নিচে যত জায়গায় আমি ইউজ করছি সব জায়গায় চেঞ্জ করতে হইতো। কিন্তু এখন আমি জাস্ট সিম্পলি 11 নম্বর পিনটাকে আমি 12, সরি এই 10 নম্বর পিনটাকে আমি 12 করে দিলে আমার পিনটা চেঞ্জ হয়ে গেল, আমার হোল কোডে কিছু চেঞ্জ করতে হবে না। সো এই অ্যাপ্রোচটা অবশ্যই অনেক বেটার একটা অ্যাপ্রোচ। নেক্সট হলো আমরা এখন সোনার নিয়ে কাজ করতেছিলাম, যেহেতু আমরা সোনারে চলে যাই। এই গেট সোনার ডাটা, এই ফাংশনের মধ্যে আমি কি লিখবো এটা আমি আগেই একটা জায়গায় রেডি করে রাখছি। আমি জাস্ট ওখান থেকে তোমাদেরকে বোঝাই দিচ্ছি, আমার নিজেরই মনে থাকে না অ্যাকচুয়ালি। সো এই গেট ডিস্টেন্সে আমি জাস্ট এটাকে কপি করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি কিভাবে হয়। আর আমার একটা ভ্যারিয়েবল লাগবে অবশ্যই, যে ভ্যারিয়েবলটা আমি ডিস্টেন্সটা সেভ করে রাখবো, আর সেটা ফ্লোট টাইপের হইতে পারে বা ইন্টিজার টাইপের হইতে পারে, এটা তোমার উপর। আমি জাস্ট নাম দিলাম ডিস্টেন্স। ভাই হ্যাঁ বলো। ভাই এখানে কি ডাবল টাইপের ভ্যারিয়েবল ইউজ করা যায় না? হ্যাঁ, ডাবল টাইপের ইউজ করা লাগে না অ্যাকচুয়ালি, কারণ কি তোমার সোনার এতটা প্রিসাইজ ভ্যালু দেয় না। আমরা ডাবল কখন ইউজ করি, যখন আমাদের বেশি প্রিসিশনের দরকার হয়, বাট আমাদের সোনার এতটা প্রিসাইজ ভ্যালু দেয় না। তো এই কারণে আমাদের ফ্লোট ইজ ইনাফ। আর যেহেতু এটা সেন্টিমিটার, সো সোনার আমাদের সেন্টিমিটার ভ্যালু দেয়, সো এই কারণে। বাট তুমি চাইলে তাও ডাবল ইউজ করতে পারবা, সমস্যা নেই। এখন এই ফাংশনটার ভিতরে অ্যাকচুয়ালি কি হয়েছে আমি একটু যদি ব্যাখ্যা করি। দেখো, প্রথমে আমি এই ট্রিকটাকে আমি হাই করলাম ডিজিটাল লাইট দিয়ে। অর্থাৎ আমি যদি সোনারে আসি, এই ট্রিকটাকে হাই করা মানে এই এই দুইটা মানে এখানে যে ট্রিক যেটা হলো একটা আল্ট্রাসনিক সাউন্ড সে পাঠাবে, পাঠানোর পর 2 সেকেন্ড একটা ডিলে করলাম, মানে এটা অ্যাকচুয়ালি মিলি সেকেন্ডের ডিলে। সো 2 মিলি সেকেন্ডের, সরি মিলি না, মাইক্রো সেকেন্ড অ্যাকচুয়ালি। সো 2 মাইক্রো সেকেন্ড ডিলে করার পর আমি এই পিনটাকে লো করলাম। অর্থাৎ আমি ট্রিকটাকে যদি বন্ধ করি তাহলে সে আর এই সাউন্ডটা পাঠায় না, পাঠানো বন্ধ করে দেয়। সো এটা করার রিজনটা হলো এটা অ্যাকচুয়ালি তোমার ডিভাইসটাকে রিফ্রেশ করার মতো। সো আমি প্রথম এই পার্টটা দিয়ে আমি আমার ডিভাইসটাকে একটু রিফ্রেশ করে নিলাম, দেন আমার কাজ হবে এখন ডাটা রিড করা। তো ডাটা রিড করার জন্য আমার প্রথমে এই ট্রিক দিয়ে আমাকে সাউন্ডটা পাঠাইতে হবে। পাঠানোর পর আমি যে রিফ্লেকশনটা আমি এই আর দিয়ে রিসিভ করব। সো এই টি আর আর দিয়ে চিন্তা করতে পারো ট্রান্সমিটার এন্ড রিসিভার। সো এইভাবে চিন্তা করতে পারো। সো এখন আমি যেটা করবো যে এই ট্রিকটাকে আমি আবার হাই করব। হাই করার পর এখন আমি 10 মাইক্রোসেকেন্ডের জন্য আমি হাই করে রাখলাম। তার মানে 10 মাইক্রোসেকেন্ড ধরে সে এখন সাউন্ডটা পাঠাবে। আর সেই সাউন্ড তার ঠিক পরই আমি ট্রিকটাকে অফ করে দিলাম, অর্থাৎ সে আর সাউন্ডটা পাঠাচ্ছে না। আর এই মুহূর্তে অর্থাৎ এই টাইমের মধ্যে এই রিসিভার অবশ্যই ওই অর্থাৎ সাউন্ডটাকে রিসিভ করবে। তখন আমি এই ইকোটাকে হাই করলাম। আর এটা হলো পালসিন দিয়ে যেটা করে যে এই পালসিনের মধ্যে আমি দুইটা প্যারামিটার, একটা হলো পিন নাম্বার এবং একটা হলো হাই অথবা লো। আমি যখন হাই করব এর মানে হলো পালসিন এখন এই ইকো থেকে ডাটাটা রিড করবে, ডাটাটা রিড করে এই ডিউরেশনের ভিতরে রাখবে। খেয়াল করো, ডিউরেশন হলো একটা ভ্যারিয়েবল, যেটা একটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল। এখন ডিউরেশনের ভিতরে কেন রাখলাম আমি কিন্তু ডিরেক্ট ডিসটেন্সটা পাই না। আমরা হয়তো সোনারের মেকানিজমটা জানি, সেটা হলো ফার্স্টে ট্রিগার দিয়ে আমরা ট্রিক করি, তারপর সেটা রিসিভার দিয়ে রিসিভ করার পর যেই টাইমের একটা গ্যাপ থাকে সেই গ্যাপটা আমরা কাউন্ট করি অলওয়েজ। সো এই কারণে সেই টাইমের গ্যাপটাকে আমরা ডিউরেশন নামের ভ্যারিয়েবল স্টোর করতেছি। তারপর এই টাইমের ডিউরেশনটাকে আমি একটা নাম্বার দিয়ে অ্যাকচুয়ালি গুণ করতেছি। এইটা কেন করতেছি এটা অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা ফিজিক্সের বইতে ছিল, যে এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নিছি আর কি 350। আচ্ছা 0.6 দরকার না অ্যাকচুয়ালি। এই ভ্যালুটা কই থেকে আসছে এটা আমি একটু ব্যাখ্যা একটু পরে আসি। বাট তারপর আমি এই ডিউরেশনটার সাথে এই ভ্যালুটা গুণ করে আমি 2 দিয়ে ডিভাইড করলাম। 2 দিয়ে ডিভাইড করার রিজন হলো সাউন্ডটা খেয়াল করে একবার ট্রাভেল করে যাবে আবার ব্যাক করবে, সো 2বার ট্রাভার্স করতেছে, তাই না? সো এই কারণে আমরা 2 দিয়ে ডিভাইড করি। আর এই ভ্যালুটা আসছে অ্যাকচুয়ালি বাতাসের তোমার সাউন্ডের যে স্পিডটা সেখান থেকে। এটা একটা ছোটখাটো একটা ক্যালকুলেশন আছে, আমার এই মুহূর্তে মনে নাই। তোমরা যদি একটু গুগল করো তাহলে তোমরা এই ভ্যালুটা কই থেকে আসছে জানতে পারবা, এটা গুগল অ্যাভেইলেবল। সো এখান থেকে আমি যেটা পাইলাম, আমি একটা ডিস্টেন্স পেয়ে গেলাম।
এই ডিসটেন্সটা কিন্তু আমি উপরে একটা ভ্যারিয়েবল লিখে রাখছি ডিসটেন্সটা, তার মানে এই ডিসটেন্সের ভিতরে আমার এখন ডিসটেন্সটা সেভ হয়ে আছে। সো এই ডিসটেন্সটাকে আমি এখন কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? আমি আগেই কাজে লাগাচ্ছি না। আমি আগে যেটা করব সেটা হলো এই ভয়েড লুপের ভিতরে আমি দেখবো যে ডিসটেন্সটা আমি পাচ্ছি কিনা ঠিকঠাক মতো। সো আমরা ডিসটেন্সটা হলে সিরিয়াল মনিটর দিয়ে দেখি। আর সিরিয়াল মনিটরের কাজটা এর আগে আমরা হয়তো দেখাইছিলাম অনেকটা, যে আমাদের আগে একটা সিরিয়াল বিগিন করতে হয়। সিরিয়াল বিগিন 9600, এখানে একটা ব্যান্ড, এটাকে বড রেট বলে আর কি। এই বড রেটটা দিতে হয় 9600 বা কয়েকটা বড রেট আছে, সেই যে কোনো একটা বড রেট দিতে হয় আমাদেরকে। সো একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই সিরিয়াল বিগিনটা আমরা যখন ইউএসবি দিয়ে ডাটা ট্রান্সফার করি, সেম এই জিনিসটাই কাজ করে এই বড রেটটা দিয়ে। অর্থাৎ সিমিলার মেকানিজমে আমাদের পেন ড্রাইভ থেকে আমরা কপি পেস্ট করতে পারি, সেম মেকানিজমটা আর্ডিনোতেও কাজ করে। আচ্ছা, আমাদের টাইম লেস দেন 1 মিনিট আছে, আমরা কন্টিনিউ করব এটা শেষ হলে। তোমরা আবার জয়েন করে নিও সবাই। সো এখন আমার কাজ যেটা হবে যে আমার এই সোনার থেকে ডাটাটা রিড করে সেটা স্ক্রিন অর্থাৎ সিরিয়াল মনিটরে দেখানো। সো আমি জাস্ট সিম্পলি যেটা করব, সিরিয়াল মনিটরে serial.println আমি ডিসটেন্সটাকে প্রিন্ট করব। এখন একটা জিনিস বলি, যে আমি যে ডিসটেন্সটা প্রিন্ট করবো, আমি কিন্তু এখন ওর ডাটা, সোনারের ডাটাটা পাইনি। সোনারের ডাটাটা পাওয়ার জন্য আমাকে এই ফাংশনটা অবশ্যই কল করতে হবে এখানে। আমি এখানে ফাংশনটাকে কল করলাম। এই ফাংশনটা যখন কল করব তখন সেটা কি করবে, এই পার্টটা এক্সিকিউট করবে। এই পার্টে আমি ডিসটেন্সটা পেয়ে গেলাম, তারপর সিম্পলি আমি এটাকে স্ক্রিনে প্রিন্ট করব। আর আমি একটা ডিলে দিব অবশ্যই। ডিলে আমি 1 সেকেন্ডের ডিলে দিই।